অনেক কমিশন গেছে, এখনই সন্দেশখালিতে যাচ্ছে না পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন। হুগলিতে বললেন কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান। আজ হুগলির সংখ্যালঘু সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে কমিশন। সংখ্যালঘু মূলত 6টি সম্প্রদায়: মুসলিম, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানদের উন্নয়ন নিয়ে কাজ করে। আহমেদ হাসান জানান, সংখ্যালঘুদের অবস্থা কেমন, তাদের উন্নয়ন ঠিকমতো হচ্ছে কিনা, তারা শিক্ষার দিক থেকে কতটা এগোচ্ছে, সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা ঠিকমতো পাচ্ছে কিনা তা দেখে কমিশন। প্রয়োজনে প্রশাসনের সঙ্গে কথা বলে, সেখানে যদি কোনো শূন্যতা থাকে তা পূরণ করার চেষ্টা করে। প্রথম কথা হচ্ছে যে আপনারা জানেন বোধহয় পশ্চিমবাংলায় একটা ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি কমিশন সম্ভবত বেশিরভাগ রাজ্যেই রয়েছে, আর জাতীয় পর্যায়ে আছে, ভারত দিল্লিতেও আছে। এটা মাইনরিটি কমিশন 6টা মাইনরিটি কমিউনিটি যারা আছে তাদের একটু সমস্যা থাকলে, তাদের কোথাও বঞ্চনা হলে, তারা কোনো কিছু না পেলে সেটা দেখে। এই 6টা কমিউনিটি হলো আমাদের শিখ, আমার পাশে বসে আছেন, আর তারপরে রয়েছে বৌদ্ধ, জৈন, তারপরে খ্রিশ্চান, পারসিক এবং মুসলিম। একেও বাদ দিলাম না, বুদ্ধ। তো এই সবাইকে মিলে মাইনরিটি কমিউনিটি। তো পশ্চিমবাংলাও তাই, আমাদের মাইনরিটি কমিশনে সকলেরই রিপ্রেজেন্টেশন রয়েছে। এখন আমরা একটা জিনিস দেখি জেলা ভিজিট করে, যে সংখ্যালঘুদের অবস্থা কী ধরনের। সবার কথাই ভাবি আমরা, তো তার মধ্যে সংখ্যালঘুদের অবস্থান কোথায়, তাদের ঠিক মতন ডেভেলপমেন্ট হচ্ছে কি না, তারা শিক্ষার ক্ষেত্রে কতটা এগিয়ে এলো, বা তাদের যে সমস্ত গভর্নমেন্ট ইয়েগুলো আছে, প্রজেক্টগুলো আছে, তো তারা পাচ্ছে কি না, এই সমস্ত জিনিস আমরা দেখি, প্রশাসনের সঙ্গে কথা বলি, এবং সেখানে যদি কোনো গ্যাপ থাকে, কোনো শূন্যতা থাকে, সেটা আমরা পূরণ করার জন্য চেষ্টা করি। এবং আমরা খুব খুশি যে আমাদের যে প্রশাসন হুগলিতে আছে, আমরা লক্ষ্য করলাম যে তারা খুবই কি বলবো সক্রিয়, এবং সেই সঙ্গে সঙ্গে তারা চায় যে সবারই উন্নতি হোক, তার সঙ্গে সঙ্গে মাইনরিটিদের উন্নতি হোক। তো সেই জন্য আজকে আমরা সারাদিন যে হুগলির যে সিভিল সোসাইটি আছে সংখ্যালঘুদের, তার মধ্যে বুদ্ধিস্টরা এসেছিলেন, তার মধ্যে খ্রিশ্চানরা এসেছিলেন, জৈনরা এসেছিলেন, মুসলিমরা এসেছিলেন, এরা সবাই এসেছিলেন মানে সিভিল সোসাইটি থেকে। এবং তারা তাদের কোনো সমস্যার কথা হোক, তাদের কোনো প্রস্তাব হোক, তাদের উন্নয়নের কথা হোক, সেগুলো আমাদের কাছে জানিয়েছেন। তো আমরা সেগুলো নোট করেছি। আমাদের মেম্বার সেক্রেটারি এখানে বসে আছেন, যেন শাকিল আহমেদ, এটা উনি সতনাম সিং আহলিওয়ালাজি, ইনি আমাদের শেহনাজ কাদরি, সব আমরা বোর্ড মেম্বার। আর পিছনে উনি আছেন, নাম বলেন পুরো জোরে, জেদুল ইসলাম সাহেব আছেন, আরও দু একজন ছিলেন, তারা বেরিয়ে গেছেন। তো আমরা এই নিয়ে পর্যালোচনা করেছি, এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনও দৃষ্টি আকর্ষণ করেছি যে কিভাবে তারা আরও বেশি ইনক্লুসিভ হতে পারেন, যারা সংখ্যালঘুরা আছে, সে ব্যাপারে আমরা কথা বলি। মূল কি অভিযোগ উঠে এলো এই আলোচনার মধ্যে? কথা হচ্ছে কারো কোনো সমস্যা থাকলে সেটা সমাধান করতে হবে। অভিযুক্ত আপনি চাইলে কাউকে সন্তুষ্ট করতে পারবেন না, কেমন সবসময় আপনার কোনো না কোনো অভিযোগ থাকবে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে জনকল্যাণের দিকটায় সংখ্যালঘুরাও সমানভাবে আছে কিনা। মানে জনকল্যাণের দিক থেকে যা যা ঘাটতি আছে সেগুলো আমরা আলোচনা করেছি। কোনো ঘাটতি থাকলে, আর যেখানে ঘাটতি নেই সেখানে তো জোর করে ঘাটতি সৃষ্টি করা যাবে না, তো সে কথা বলেছে। কি ঘাটতি আছে, কি না ঠিক আছে, সেটা তো দেখুন, কাজ করতে গেলে তো ঘাটতি হবেই। সবসময় তো সব কাজ আপনি করে উঠতে পারবেন না। আপনার এডিটার যদি আপনাকে কিছু কথা বলে, সব কথা কি সবসময় করা সম্ভব হয়? দিয়ে দিন। ফুরফুরায় একাধিক সমস্যা আছে। মুসলিম সম্প্রদায়ের দাবি। কোথায়? ফুরফুরা আচ্ছা। হ্যাঁ, কোনো সেরকম কোনো উন্নয়ন হয়নি, বিভিন্নভাবে তারা বঞ্চিত। একাংশের দাবি যে কিছুই হয়নি ফুরফুরায়। তো ফুরফুরার লোকেরা এখানে ছিলেন, ফুরফুরা থেকে আমরা লোকদের দেখেছেন, তো কিছুই হয়নি বলেনি। অন্য জায়গায় যেমন উন্নতি হয়েছে, সেখানে ফুরফুরা হয়েছে। এখন ফুরফুরা একটা বিশেষ মর্যাদার দাবি রাখে, এই যে ওটা দাদা হুজুর পীর কেবলা আবু বকর সিদ্দিক সাহেবের ওটা মূল কর্মক্ষেত্র ছিল, আর সেখানেই তিনি শুয়ে আছেন। এবং ফুরফুরা বলতে গেলে কিছু মুসলিমের জন্য তীর্থস্থানে পরিণত হয়েছেন। তো এবং সবাই তাকে শ্রদ্ধা করে, সব মুসলিম তাকে শ্রদ্ধা করে, দাদা হুজুরকে। তো সেজন্য সেখানে একটু আলাদা করে ব্যবস্থা নেওয়া উচিত। তো সেটা নিশ্চয়ই আমাদের প্রশাসন দেখছে আমার মনে হয়।
তো আমাদের এডিএম সাহেবরা দেখছেন, আমি তাদেরকেও বলেছি ফুরফুরা যান, এবং এই যে একটা তীর্থস্থানের মতন গড়ে উঠেছে ফুরফুরায়, তার সার্বিক ডেভেলপমেন্ট হোক, যারা আসে তাদের থাকার ব্যবস্থা করা হোক, মানে সরাইখানা জাতীয় আর কি, ওটা কী বলবো, হ্যাঁ, ঠিকই বলেছেন। হ্যাঁ, টাকা দেবে, থাকবে, গেস্ট হাউস, এরকম ব্যবস্থাগুলো গড়ে উঠুক। তো ফুরফুরা একেবারে উন্নয়ন কিছু হয়নি, সেরকম তেমন অভিযোগ আমরা পাইনি। জি, এছাড়া মুখ্যমন্ত্রী ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটি করেছেন, আপনারা জানেন, এবং তারাও অনেক কাজ করছে এবং দেখছে। সেখানে হিন্দু মুসলিম মিলিয়ে বোর্ড গঠন করা হচ্ছে ডেভেলপমেন্ট অথরিটি, তো তারাও জিনিসটা দেখছেন। তো এবারে সব তাদেরকে প্রশ্ন করবেন, অনেকে অভিযোগ করবে কিছুই হয়নি, কিন্তু আমরা বলবো কিছুই না হলে কোনো জায়গা পড়ে থাকতে পারে না। আর আমরা যদি কোনো সংখ্যালঘু সম্প্রদায়কে আমরা যদি পিছিয়ে রাখি, তাহলে আলটিমেটলি আমরাই পিছিয়ে যাব। আমাদের এখানে সংখ্যাগুরু সবাইকে হাতে হাত মিলিয়ে চলতে হবে। তো কাজে কিন্তু আমরা দেখলাম বিভিন্ন ক্ষেত্রে যদি কিছু অসুবিধা হচ্ছে, সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট পেতে অসুবিধা হচ্ছে, স্বাস্থ্যসাথী পেতে অসুবিধা হচ্ছে, এগুলো তো হয় অনেক সময়। আর সংখ্যালঘুদের যেটা থাকে, কানেকশন কম থাকে, তো সেটা আমরা দৃষ্টি আকর্ষণ করেছি যে এসব ব্যাপারে যদি আপনারা নজর দেন তাহলে খুব ভালো হবে। এই সন্দেশখালী তো আমাদের আজকের আলোচ্য বিষয় নয়, আজকের আলোচ্য বিষয় হচ্ছে হুগলি। আপনি তাদের সীমিত থাকেন, আমরা খুশি। না, সন্দেশ না, এখন যাওয়ার পরিকল্পনা। অনেক কমিশন গেছেন, মহিলা কমিশন গেছে, চাইল্ড রাইটস কমিশন গেছে, এ ধরনের অনেক কমিশন গেছে, আপনারা জানেন আমার থেকে ভালো করে। তা আমাদের যাওয়ার কোনো এখন অবধি কোনো পরিকল্পনা নেই। আলোচনা হয়েছে, এক্ষুনি তো বললাম। হ্যাঁ, নিশ্চয়ই, যে সমস্যা রয়েছে তার সমাধান করতে হবে। এবং কিছু কিছু জায়গায় সমস্যাটা এরকম হয় যে সরকারি যে রুলস থাকে, একটা রুলস অনুযায়ী চলে, ঢালাভাবে তো কাউকে দেওয়া যায় না। তো সেখানে সেই রুলসটা পেতে হয়তো তারা সে সমস্ত পেশ করতে পারছেন না। তো আমরা বলেছি যে ওই সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এগুলো একটু সরলীকরণ করতে হবে যাতে মানুষ হ্যারাস না হয়, কেমন। কিন্তু সে নিয়ে আলোচনা হয়েছে, আমরা আশা করব আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সে বিষয়টা খতিয়ে দেখবে, হুগলির অ্যাডমিনিস্ট্রেশন। বলছি চুঁচুড়া রাজ্য সরকার তো অনেক নানা প্রকল্প এনেছে, মানে মানুষের উন্নতির জন্য। সেখানে আর কি মনে হচ্ছে যেগুলো আপনারা জানলেন যেগুলো করা দরকার আছে? কিন্তু রাজ্য সরকার তো সার্বিকভাবে প্ল্যান করেছে, আর সংখ্যালঘু এবং অসংখ্যালঘু মেজরিটি সবার জন্য করেছে। তো আমার রাজ্য সরকার যেগুলো করেছে, কেউ তো বলছে না তোমরা মানে কম কাজ করছো। আজকে যে সমস্ত জিনিস উঠে আসছে বিরোধীরা বলছেন, সেগুলো উন্নয়ন নিয়ে না, অন্যান্য বিষয় নিয়ে, কেমন। তো উন্নয়ন নিয়ে কথা কেউ বলছে না, যে কী করে মানুষ উন্নয়নের পথে হাঁটবে। তো যাই হোক, আমার মনে হয় যে এ ব্যাপারে তেমন কোনো সমস্যা নেই, সবাই মিলে আমরা এগিয়ে যাব, এভাবে আমাদের কোনো সন্দেহ নেই। এবং সবথেকে বড় কথা হচ্ছে পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম সম্প্রীতি রয়েছে, হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট এদের মধ্যে কোনো সংঘাত নেই, কেমন। আর যেখানে হয় আমরা সেটা সমাধান করব, তাই সবাই মিলে। মিডিয়ারও একটা বড় ভূমিকা আছে, সবাই মিলে দেখা যাবে। চুঁচুড়ায় কারবালা নিয়ে একটা সমস্যা হচ্ছে, এমএলএ ফান্ড থেকে টাকা দেওয়ার কথা ছিল, দেয়নি। তারপরে মানে আমি কবরখানার কথা বলছি, কবরস্থানের কথা বলছি, হ্যাঁ, 52 বিঘা, হ্যাঁ, ওটা নিয়ে কথা হয়েছে। কি সমাধান হবে? সমাধান কি হচ্ছে যে ওটা ঘিরতে হবে। টাকা এসেছিলো কোভিডের সময়, সেটা খরচ করতে পারা যায়নি, কেমন। তো ওটা নিয়ে আবার নতুন করে আমরা কাজ করব। এবং আমাদের যে ডিএম ম্যাডাম আছেন, এডিএম ম্যাডাম পাশেই রয়েছেন, তারা এটাকে নোট করেছেন, নতুন করে প্রস্তাব যাবে। এবং আমি নিজেও বলে দেবো যাতে এমএমই ডিপার্টমেন্ট ওটা করে দেয়, সে কথাটা অবশ্যই দেখতে হবে। ফুরফুরা শরীফের প্রতিনিধিরাও ছিলেন বৈঠকে। ফুরফুরা শরীফ কিছু মুসলিমের জন্য তীর্থস্থানে পরিণত হয়েছে। অনেকে আসেন, তাদের জন্য বেশ কিছু কাজ হয়েছে, একদম কিছু হয়নি এরকম অভিযোগ আমরা পাইনি। ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করেছে রাজ্য সরকার, তার মাধ্যমে অনেক কাজ হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ডিএনএন বাংলা।